আজ সন্দেশখালীতে যাওয়ার কথা সুকান্ত মজুমদারের। টাকি থেকে সন্দেশখালী যাওয়ার কথা সুকান্তর। সকাল থেকেই টাকিতে যে হোটেলে সুকান্ত মজুমদার রয়েছেন সেই হোটেলের বাইরে পুলিশি প্রহরা ছবি চোখে পড়ছে। 144-এর নোটিশ নিয়ে সুকান্তর কাছে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। সকাল থেকেই পুলিশের প্রহরা চোখে পড়ছে যে হোটেলে সুকান্ত মজুমদার রয়েছেন সেই হোটেলের বাইরে। সেই হোটেল থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, সকাল থেকে দেখতে পাচ্ছি পুলিশি প্রহরা রয়েছে সেই হোটেলের বাইরে। এখনো পর্যন্ত কোনো আপডেট রয়েছে যে সুকান্ত মজুমদারকে আটকানো হবেই, এই রকম কোনো বক্তব্য পুলিশের তরফে জানানো হয়েছে? দেখো, এই মুহূর্তের একটা বড় আপডেট আছে, সেটা হচ্ছে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে বার্তা পাঠানো হলো যে যেহেতু সন্দেশখালীর একাংশে 144 ধারা জারি রয়েছে, ফলে তিনি ওখানে যেতে পারবেন না। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে বার্তা পাঠানো হলো তিনি সন্দেশখালী যেতে পারবেন না। এবং যদিও সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন তার যে পূর্ব নির্ধারিত যে সূচি, সেই সূচি কিন্তু তিনি মেনেই সন্দেশখালী যাবেন। কিন্তু একেবারে হোটেলে যে ছবি তোমাকে সকাল থেকে আমরা দর্শকদের দেখাচ্ছি, একেবারে হোটেলের গেটের যে মূল যে গেট, সেই গেটে কিন্তু এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এবং সুকান্ত মজুমদার ঠিক যে মুহূর্তে তিনি এইখানে আসবেন তখনই পুলিশ আধিকারিকদের তরফ থেকে তাকে কিন্তু বাধা দেওয়া হবে। ইতিমধ্যে বার্তা পাঠানো হয়ে গিয়েছে রাজ্য সভাপতির কাছে বিজেপির। একদমই এই মুহূর্তে আমরা আমাদের কাছে যেটা খবর রয়েছে যে পুলিশের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতির কাছে বার্তা পাঠানো হয়েছে যে সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে বেশ কিছু জায়গায়, ফলে সুকান্ত মজুমদার যাতে সেখানে না যান সেই বিষয়টাই কিন্তু একেবারে সুকান্ত মজুমদারকে জানানো হয়েছে, বার্তা পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও সুকান্ত মজুমদার তিনি কিন্তু অনড় রয়েছেন, তিনি বলছেন যে তিনি সন্দেশখালী যাবেনই এবং তার যে পূর্ব নির্ধারিত সূচি, সেই সূচি মেনেই তিনি সন্দেশখালী যাবেন। কিন্তু একেবারে হোটেলের যে ছবি, হোটেলের চারিদিকে তোমাকে একটু ছবিটা দেখাবো, যে হোটেলে সুকান্ত মজুমদার রয়েছেন এই হচ্ছে সেই হোটেল। সেই হোটেলের একেবারে ফার্স্ট ফ্লোরে সুকান্ত মজুমদার রয়েছেন। তার নিরাপত্তা রক্ষীরা দেখতে পাচ্ছ তুমি, তার নিরাপত্তা রক্ষীরা একেবারে সেখানে রয়েছেন এবং তার উল্টো দিকেই হোটেলের সামনেই দেখা হচ্ছে সুকান্ত মজুমদারের গাড়ি এবং সেই গাড়ির পাশে আমরা দেখতে পাচ্ছি সেখানেও পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। অন্যদিকে পুলিশের সংখ্যা বাড়ানো হলো, তোমাকে আরও একটা ছবি দেখাবো, পুলিশের সংখ্যা বাড়ানো হলো এই মুহূর্তে একেবারে গেটের সামনে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশি নিরাপত্তা কিন্তু বাড়ানো হলো, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে গেট রয়েছে, মূল যে গেট, সেই গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ সুকান্ত মজুমদারকে যে সন্দেশখালী যেতে দেওয়া হবে না, এটা এক প্রকার কিন্তু নিশ্চিত। এবং পুলিশের একটা বিষয় একটু পরিষ্কার করে নিতে চাইবো, তাকে কি হোটেলের বাইরে বেরোতে দেওয়া হবে না এই ব্যাপারে অনড় পুলিশ, নাকি তিনি যদি কলকাতা বা অন্য কোথাও চলে যেতে চান সেই রকম অপশন খোলা রাখা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতির কাছে? দেখো, তিনি যদি সন্দেশখালীর পরিবর্তে অন্য কোথাও যেতে চান সেখানে তিনি যেতে পারেন, কারণ তুমি জানো যে সুকান্ত মজুমদার তিনি জনপ্রতিনিধি, তিনি যেখানে খুশি যেতেই পারেন। কিন্তু যেহেতু প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে, সেই কারণে সেই সমস্ত এলাকায় সুকান্ত মজুমদারকে কিন্তু তিনি যেতে পারবেন না। কিন্তু তিনি যদি কলকাতা বা অন্য কোথাও যেতে চান সেখানে যেতে পারেন। কিন্তু হোটেল থেকে তিনি যদি বলেন বেরোনোর সময় যে তিনি সন্দেশখালী যাবেন, সেক্ষেত্রে কিন্তু সুকান্ত মজুমদারকে একেবারে এই যে গেট দেখতে পাচ্ছ তুমি, সেই গেটের সামনেই কিন্তু তাকে আটকে রাখা হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, তোমাকে আরও একটা ছবি দেখাবো সামনে, এই যে মূল যে গেট রয়েছে সেই গেটের তোমাকে ছবিটা দেখায়, এই যে গেট যদি খোলো, এই গেটের সামনে কিন্তু পুলিশ আধিকারিকরা যেভাবে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু একেবারে গেটের ঠিক মুখেই এইভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই জায়গা দিয়ে কিন্তু কোনো অবস্থাতেই সুকান্ত মজুমদারের গাড়ি বা সুকান্ত মজুমদাররা তারা যেতে পারবেন না। এবং পুলিশের ঊর্ধ্বতন যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। এবং ইতিমধ্যেই তোমাকে যেটা জানালাম যে পুলিশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে বার্তা পাঠানো হয়েছে, সন্দেশখালী যাওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে, বিধিনিষেধ রয়েছে এবং সেই নিয়ম মেনেই
যদি সুকান্ত মজুমদার যান তাহলে সেখানে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এবং সেই কারণেই তাকে কিন্তু একেবারে এই যে অংশটা দেখতে পাচ্ছ গেট বন্ধ রয়েছে সেখানেই কিন্তু তাকে আটকে দেওয়া হবে বাধা দেওয়া হবে এবং হোটেলের সামনে শুধুমাত্র এই গেট নয়, সান্নিক তোমাকে আগেও ছবিটা দেখালাম, এই হচ্ছে সুকান্ত মজুমদার, তোমাকে আরও একবার ছবি দেখায়, এই হচ্ছে সুকান্ত মজুমদারের ফার্স্ট ফ্লোর রয়েছে, সেখানে তিনি রয়েছেন, সেখানে সুকান্ত মজুমদারের যারা নিরাপত্তারক্ষী তারা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার তিনি বেরোবেন, কিন্তু বেরোনোর মুখেই আমরা দেখতে পাচ্ছি এখানে তুমি দেখতে পাচ্ছ বিক্ষিপ্তভাবে পুলিশ মোতায়েন রয়েছে। একেবারে হোটেলের যে মূল যে ফটক সেখানে যেমন পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, অন্যদিকে একেবারে তুমি দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে হাতে সেই যে 144 ধারা, সেই 144 ধারা জারি হওয়ার যে নোটিশ, সেই নোটিশ কিন্তু পুলিশের হাতে নিয়ে তারা হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক যে মুহূর্তে সুকান্ত মজুমদার বেরোবেন, পুলিশের আধিকারিকরা সেই নোটিশের কথা সুকান্ত মজুমদারকে জানাবেন। যদিও যে বার্তা ইতিমধ্যে তোমাকে আবার একবার বলে রাখি, সুকান্ত মজুমদারকে পুলিশের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে, তিনি সন্দেশখালী যেতে পারবেন না এবং সুকান্ত মজুমদারের যে গাড়ির পাশে সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু সেখানেও মোতায়েন রয়েছে। অর্থাৎ যে আপডেট ভেঙ্কটেশ্বর জানাচ্ছিল, যদি সুকান্ত মজুমদার সন্দেশখালী যাবেন বলে সেখান থেকে বেরোতে চান তাকে যেতে দেওয়া হবে না সন্দেশখালীতে, স্পষ্ট বার্তা পাঠানো হলো পুলিশের তরফে বিজেপির রাজ্য সভাপতির কাছে। তবে হ্যাঁ, যদি তিনি কলকাতা বা অন্য কোথাও যেতে চান, তিনি একজন জনপ্রতিনিধি, তাকে সেক্ষেত্রে আটকানো হবে না। তিনি যদি কলকাতা ফিরে আসতে চান সেক্ষেত্রে তার কাছে সেই বিকল্প খোলা থাকছে। তবে আপাতত সন্দেশখালী তিনি যেতে পারবেন না, পুলিশের তরফে স্পষ্ট সেই বার্তা পাঠানো হয়েছে সুকান্ত মজুমদারের কাছে। তবে সন্দেশখালীতে সুকান্ত মজুমদার যাওয়ার আগে টাকিতে তিনি যে হোটেলে রয়েছেন সেই হোটেলেই কর্মীদের নিয়ে সরস্বতী পুজোর আয়োজন করছেন সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন ভেঙ্কটেশ্বরের কাছে আরো একবার যাব, ওইখানকার পরিস্থিতি সম্পর্কে আরেকবার জেনে নেব ভেঙ্কটেশ্বরের থেকে। দেখো, একদিকে তো পুলিশের পক্ষ থেকে তারা অনড় রয়েছে যে কোনো অবস্থাতেই সেখানে যেতে দেওয়া হবে না সন্দেশখালীতে সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার যদি একান্তই শেষ পর্যন্ত সন্দেশখালী না যেতে পারেন তাহলে কিন্তু এই যে হোটেল, তার যে হোটেল টাকিতে, সেই হোটেলের মধ্যেই তিনি এখন রয়েছেন এবং হোটেল থেকে নেমে একেবারে সামনেই সরস্বতী প্রতিমা, এখানে সরস্বতী ঠাকুরের আয়োজন করা হচ্ছে, প্রতিমা নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এবং সেখানে সুকান্ত মজুমদার তিনি কিন্তু সেই সরস্বতী যে বন্দনা, সেই সরস্বতী বন্দনায় তিনি অংশ নেবেন। দেখতে পাচ্ছ একেবারে সরস্বতী প্রতিমা নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। সুকান্ত মজুমদার যদি একান্তই সেই সন্দেশখালীতে যেতে না পারেন, বাধা পান, তাহলে কিন্তু একেবারে হোটেলেই কিন্তু সরস্বতী পুজোর আয়োজন করা হবে। সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে সমস্ত বিজেপি তারা কিন্তু কৌশলগতভাবে থাকছে এই অংশ যে সরস্বতী পুজো হওয়ার অংশ রয়েছে। আর অন্যদিকে ঠিক দেখিয়ে রাখবো ছবিটা, এই হচ্ছে গেট, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার, এই হচ্ছে সেই হোটেলের যাওয়ার যে রাস্তা, এই পথ দিয়েই সুকান্ত মজুমদার আর কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে বের হবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, হোটেলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। সুকান্ত মজুমদার যদি বেরোতে না পারেন, এই হোটেলেই আজকে বাণী বন্দনায় তিনি যোগ দেবেন, সেখানে সেই রকম আয়োজনও করা হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে সুকান্ত মজুমদার কি সিদ্ধান্ত নেন, কেননা পুলিশের তরফে স্পষ্ট বার্তা তাকে পাঠানো হয়েছে তিনি সন্দেশখালী যেতে পারবেন না, কেননা বিভিন্ন এলাকায় 144 ধারা জারি রয়েছে, তাই সেই কারণে তিনি সন্দেশখালী যেতে পারবেন না।